আমি পলি রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আজকে আমি ব্লগটা শুরু করছি। এখন বাজে 2:10, দেখতে পাচ্ছ 2:10 বাজে। আর হচ্ছে যে সারাদিন কিছু স্টার্ট করতে পারিনি, কারণ সারাদিন সেরকম কিছু আজকে মানে দেখানোর মতো সময় হয়ে ওঠেনি। কেননা কালকে বিয়ে বাড়ি গিয়েছিলাম, রান্নাবান্না সেরকম করিনি, ওই জন্য রান্নাবান্না তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারিনি। আর হচ্ছে যে ইয়ে করেছি, আজকে আলু সিদ্ধ ভাত করেছি। কালকে বিয়ে বাড়ি গিয়েছিলাম, সেই খেয়েছি, শরীরটা ঠিক ভালো লাগছে না ওই জন্যে। আর এই যে ছেলে এখন পড়ছে, তার সাথে দেখো টিভি দেখছে। আর এই যে ঘরে বেলুনগুলো দেখো চারিদিকে মানে এবার আঠাগুলো হয়ে যাচ্ছে তো, খসে খসে পড়ে যাচ্ছে। আর আমি আলু সিদ্ধ ভাত করছি ওখানে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এখানে একটু তেল লঙ্কা ভাজতে দিয়েছি, এই যে এই তেল লঙ্কাটা ভাজতে দিয়েছি। আজকে সেরকম ওই জন্য কিছু দেখাতে পারিনি তোমাদের সাথে, তাই অল্প কিছু যেরকম যা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে দেখতে থাকো আমার ভিডিওটা। আর একটা কথা, যে একটা দিদিভাই আমাকে বলেছে যে ঝাড়ু দিয়ে কী করে কাজ করবে। সত্যি তো ঝাড়ু দিয়ে কী করে কাজ করি। যে আমি কথা বাবারে কথাটা আমি ভুল বলেছি, হচ্ছে যে আমার কথাটা বলা ভুল হয়েছে। আচ্ছা, যে আমার এখানে থেকে থেকে না এইভাবে কথা বলে বলে অভ্যস্ত হয়ে পড়েছি, তো যে কারণে না মানে ঠিকঠাক করে আমি এমনি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, ফার্স্ট কথা। আর দ্বিতীয় কথা, এরকম বলে বলে অভ্যাস হয়ে গেছে তো, যে কারণে আর বলে উঠতে পারি না যে ঝাড়ুটা দিয়ে নিই, মানে ঝাড় দেওয়াটা হয়ে যাক, হয়ে গেলে তারপরে কাজ সারবো, সেটা আমি বলে উঠতে পারিনি, সরি। এরকম করে বলার জন্য আমি এবার থেকে চেষ্টা করবো সবসময় গুছিয়ে সুন্দরভাবে যদি কথা বলতে পারা। কেননা আমি এইভাবে কথা বলি তো, যে কারণে এইভাবেই বলে ফেলেছি। ঠিক আছে, পরের বার থেকে নিশ্চয়ই মনে রাখবো কথা। আর হচ্ছে ভালোই বলেছে, অবশ্যই আমার ভুল হলে আমাকে বলো তোমরা সবাই, আমি নিশ্চয়ই হাসি মুখে সেটা মেনে নেব। আর হচ্ছে যে আমি ঠিক করার চেষ্টা করব। আর দেখো কি গরম করছে, দেখো মানে ঘেমে চান করে যাচ্ছি, এত গরম বাইরেতে, পুরো গরমে রোদ্দুরে পুরো থাকা যাচ্ছে না, মুখ পুরো ঝলসে যাচ্ছে। চলো তোমাদের দাদাভাই আসুক, আসতে তারপরে খাওয়া দাওয়া করি, তারপরে কী করি না করি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো, দেখতে থাকো। এই যে হ্যালো বন্ধুরা, এই যে তোমাদেরকে খেয়ে দিয়ে তো এখন বাজে 3:30 বাজে। আর দেখো তোমাদেরকে বললাম যে তখন কীরকম গরম করছে, আর দেখো কী অবস্থা। এই যে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে ভালোই, আর আকাশটা পুরো ঘর ঘর করছে, শুনতে তো পাচ্ছ। দেখো মেঘ করে পুরো একদম অন্ধকার করে দিয়েছে, বুঝতে পারছো কিনা জানি, ফ্ল্যাশ দিয়ে দিচ্ছি, বন্ধ করে দিয়ে দেখলে বুঝতে পারবে। এবার পুরো মেঘ করে অন্ধকার হয়ে গেছে, আর এই যে বৃষ্টি হচ্ছে, আকাশ ঘর ঘর করছে অনেকক্ষণ থেকে, 2:30 থেকে ঘর ঘর করতে করতে এই শুরু হয়ে গেছে। আর যা গরম রেখেছে আজকে কি বলবো, গরমে পুরো অবস্থা খারাপ করে দিচ্ছে। আবার ভয় বৃষ্টি যদি ঝাপটা দেয়, যাক ঝাপটাটা আপাতত দিচ্ছে না, জানি না কি হবে না হবে। এই যে বৃষ্টিটা একটু হলে শান্তি পাই, প্রচণ্ড গরম লাগছে। আর বৃষ্টি হওয়ারও তো আছে। চলো একটু শুয়ে পড়ি, দেখি কি কোন দিকে কি ঝাপটা দেয়, আবার উঠে চারিদিকে পর্দা টাঙাতে হবে। কিন্তু আপাতত ঝাপটা দিচ্ছে না, বৃষ্টি একটু কমছে মনে হচ্ছে, হবে বৃষ্টিটা আজকে, বৃষ্টি হওয়ার আছে তো। কি সুন্দর মাটি সোদা সোদা গন্ধ আসছে, আহা। এই সামনেটায় শুধু একটু মাটি আছে, বাদবাকি তো কোথাও মাটি নেই, কি সুন্দর গন্ধ আসছে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর আকাশটার আওয়াজ দেখো, যা হচ্ছে একদম কি জোর বৃষ্টি হচ্ছে, বুঝতে তো পারছো। এবার এই যে তখন দেখালাম যে বৃষ্টিটা মনে হচ্ছে কমে গেল, কমলো না তো, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। পুরো সাদা হয়ে আছে বৃষ্টিতে, একবারে জোরে জোরে বৃষ্টি হচ্ছে। হোক একটুখানি ঠান্ডা আবহাওয়াটা হবে তবে। আর আকাশটা তো মেন কথা, আকাশটা ঘর 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 করছে, এই আকাশ ঘর ঘর করলেই যেন বেশি ভয় লাগে। আর আমাদের এখানে যা হারে ঘর ঘরই মারে আকাশ, বাপ রে বাপ। তোমাদেরকে গরমকাল যখন বৃষ্টি হবে তোমাদেরকে দেখাবো কি অবস্থা, পুরো একদম লাইট যেন ঘরের ভিতর ঢুকে যাবে এমন। এই দেখো দেখো কি অবস্থা, তখন ভয়েতে সব কিছু বন্ধ করে দিয়ে বসে থাকবো। ছেলে যদি টিউশন যায় সে তো আরও বেশি চিন্তা, আর যদি টিউশন না যায় মা ছেলে পুরো বিছানার উপর চুপ করে গায়ে চাপা দিয়ে বসে থাকবো ভয়েতে। এই যে সন্ধ্যেবেলা আমি চলে এসেছি, একটুখানি মনে হলো কিছু খেতে ইচ্ছা করছে, কী খাবো, ভাবলাম একটু পেঁয়াজের একটু পকোড়া বানিয়ে ফেলি, আর ছেলেকে একটু দুধ দিয়ে দেবো। আর জোর খিদে পাচ্ছে, কিছু একটা খেতে ইচ্ছা করছে, ওই জন্য ভাবলাম একটু পেঁয়াজ কেটে নিয়েছি, নিয়ে একটা ছোটো এমন জায়গা নিয়েছি, দেখো মাখতে কী অসুবিধা হচ্ছে।
আর এই যে এটা করে নিই, আজকে সেইভাবে কিছু ভিডিও হয়তো করা হয়নি, তাই যতটা যা করবো এরপর থেকে অবশ্যই তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো ভিডিওটা, আমার পাশে থেকো। এই যে দেখো এগুলো ভাজতে শুরু করে দিয়েছি। আর দেখো না বেশি বেসন দিইনি, অল্প করে বেসন দিয়েছি। আর এই যে অল্প অল্প বেসন দিলে পেঁয়াজের ফ্লেভারটা ঠিকঠাক পাওয়া যায়। আর এরকম করে ভালো করে একটুখানি পাকিয়ে নিয়ে এগুলো ভেজে নিই। তোমাদের দাদাভাই যেগুলো বলবে ও একাবেলায় বানিয়ে খেয়ে নিল। আমি একা খুব একটা কোনো জিনিস বানাই না, ওকে জিজ্ঞেস করলাম, ও বললো না আমি আসবো না। তাই ভাবলাম আমাকে কিছু খেয়ে ইচ্ছে করেছে, আমিও আর বানিয়ে খেয়ে নিই। 4-5টা হবে বানিয়ে নিই, নিয়ে একটু মুড়ি খেয়ে নেবো। মুড়ি দিয়ে ভালোই লাগবে খেতে। চলো এগুলো ভেজে নিয়ে, আর ছেলে দুধ গরম বসিয়ে দিয়েছি, বিস্কুট দিয়ে খেয়ে নেবে ও। চলো খেয়ে নিই, জোর খিদে পেয়েছে। পেঁয়াজিগুলো ভেজে নিয়েছি, একটু পুড়ে মতো গেছে। একটু পুড়ে মতো গেছে বলতে আমি একটু হালকা কালচে মতো করে চেয়েছে, দেখতে পাচ্ছ। আর দেখো ছেলের দুধ বিস্কুট দিয়ে রেখেছে, আর এখানে ও নাচছে আর টিভি দেখছে। পড়াশোনা তো নেই, পড়াশোনা তো সব বন্ধ হয়ে গেছে, আর যে এইসব করছে। আর খেয়ে নিই, জোর খিদে পেয়েছে। বেজে গেল 7:15-20 বেজে গেল। খেয়ে নিই, রাত্রিবেলা আবার কি রান্না হবে তখন রাত্রিবেলা দেখা যাবে। ওরে খানা রে। আর এই যে বদমাইশটা, চলো আমিও মুড়ি খেয়ে নিই তারপরে একবারে পরে কি করি না করি দেখাই। এই যে আমি এখন রাত্রিবেলা, এখন বাজে 9:45, আর আমি রান্না বসিয়ে দিয়েছি। এখন বসিয়ে দিয়েছি হচ্ছে 5 ফোড়ন দিয়ে, আর বেশি করে টমেটো, মানে একটুখানি একটা আলু কেটে দিচ্ছি, একটা একটু বড় সাইজের একটু আলু কেটে দিচ্ছি। একটু মাখা মতো তরকারি হবে, টক করে। আর 3টে তাতে টমেটো দিয়েছি একদম। এখন টমেটোগুলো একটু টক আছে, তাতে 3টে দিয়েছি, যাতে টক ঝাল একটা তরকারি করবো। এটা আমি মাঝে মাঝেই করি, কিছু মশলাপাতি না দিয়ে ওরকম টক ঝাল একটা হচ্ছে যে ওই আলুর তরকারি করি। আর একটুখানি ওতে শুধু ধনেপাতা দিয়ে দেবো। আর এই দুদিন কি হয়েছে জানি না, কাল থেকে আমার যেন শরীরটা, কালকে তবু বিয়েবাড়ি জোশে পড়ে হসে পড়ে চলে গেলাম, ঠিক আছে। আজকে সকালবেলা এই দুদিন উঠছিও দেরিতে, 8টার সময় ঘুম থেকে উঠছি, কিচ্ছু কাজ করতে ভালো লাগছে না। মানে কাজ করতে হবে বাধ্যতামূলক, শুধু করছি। মানে একটা কাজ যেটা হয়তো একবারে 2 মিনিট আমার হয়ে যাবে, সেটা আমার টাইম লেগে যাচ্ছে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট টাইম লেগে যাচ্ছে। একটু ঝাঁট দিচ্ছি, ঝাঁট দিতে আমার মানে 2-4 মিনিট, 5 মিনিট টাইম লাগে। 5 মিনিট জোর ভালোভাবে ঝাঁট দিতে সকালবেলা, সেখান থেকে আমার সকালবেলা ঝাঁট দিয়ে দিতে 10 মিনিট পার হয়ে যাচ্ছে। আমি কী যে করছি আমি নিজে, মানে একদম ভালো লাগছে না। এবারে সকাল থেকে একটা মাথা পর্যন্ত আজায়নি, শুধু চান করে এখন মাথা আজা দিচ্ছিলাম। কিচ্ছু করতে ইচ্ছা করছে না, শুধু মানে শুয়ে আছি, বসে আছি, ফোন ঘাঁটছি। আজকে ভিডিও কিছু করিনি, কারণ ভিডিও করতে আমার কোনো কিছু করতে মন চাইছে না, কেন জানি না। তাই ভাবলাম ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করি। আজকেও ভাবলাম যে যেমন হোক তেমন হোক, যাই হোক একটা করে রাখি। আর হচ্ছে যে ভালো লাগে না, কি করব সেটাই বুঝতে পারছি না, যে কি করলে শরীরটা আমার ঠিকঠাক লাগবে। আমার অনেক এত কষ্ট হচ্ছে, কি কষ্ট হচ্ছে জানি না, আমার যেন শরীরের মধ্যে কিছু কষ্ট হচ্ছে, ভালো লাগছে না আমাকে। আর হচ্ছে যে এই তরকারিটা করছি, আটা মাখিয়ে রেখে দিয়েছি, হচ্ছে যে রুটিটা করব। আর আটা মাখিয়ে নিয়েছি। আর কালকে ছেলের আবার স্কুলের প্যারেন্টস টিচার মিটিং আছে, সেখানে যেতে হবে, খাতা দেখাবে। আর কালকে সকালবেলা 8টা পর্যন্ত শুয়ে থাকলে হবে না, কালকে সকাল উঠে পড়বো, 6টার মধ্যে উঠে পড়বো, কারণ 9টার সময় স্কুলে যেতে হবে, 9টা 9:30টার মধ্যে। আর হচ্ছে যে দেখি সকাল কাজ সেরে নেবো। কালকে বৃহস্পতিবার, কালকে আবার সংক্রান্তি আছে। দেখি কি করি না করি, অবশ্যই কালকে চেষ্টা করব যতটা পারবো তোমাদের সাথে ভিডিও দেওয়ার। আর হচ্ছে যে আজকে দেখি রাত্রিবেলা কীরকম কী তরকারি করছি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর পাশে থেকো আমার। দেখো আমার তরকারিটা হচ্ছে, কিছু দিইনি, শুধু এই যে বেশি করে টমেটো দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, আর হচ্ছে যে এই ধনেপাতা একটু বেশি করে দিয়ে দিলাম। আর কে এরকম করে তরকারি নর্মাল করে খাও বলবে, খেতে কিন্তু করতে খুব সুন্দর হয়, টক ঝাল। আর ধনেপাতার একটা সুন্দর গন্ধ, খুব সুন্দর লাগে খেতে। আর হচ্ছে চলো এই তরকারিটা নামিয়ে নিয়ে রুটিটা করে বাসনগুলো মেজে নিলে তারপরে বিছানা পরিষ্কার করব। আর হচ্ছে একটা সিনেমা দেখছিলাম বসে বসে, একটু সিনেমাটা দেখতে ভালো লাগছিলো। এই তো তরকারিটা হয়ে গেছে, সেটা নামিয়ে নিয়ে তারপরে রুটি করি, তারপরে তোমাদের সাথে দেখা করছি এখন। আর আমি আবার তিনটে বেশি আর রুটি করলে না, আমার রুটিগুলো আবার গন্ডগোল হয়ে যায়। ওই তিনটে করে যেন করি, 3টের বেশি করলেই গন্ডগোল। কম করে করবো একটা করে, সেও ভালো হবে, কিন্তু 3টে বেশি করলেই না আর ভালো হয় না।
রুটিগুলো করছি, করে নিই। আর এখানে যে 3টে রুটি হয়েও গেছে। আর করে বাসনগুলো যে দেখো অনেকগুলো বাসন হয়ে গেছে, বাসনগুলো মাজবো, গ্যাসটা আবার একবার পুছবো। বন্ধুরা এই যে খেতে বসে গেছি, এখন বাজে 11টা বাজে, পুরো 5টা 11টা বেজে গেছে। আর খেতে বসে গেছি। বলছিলাম তো শরীরটা একদম ভালো লাগে না, কি হচ্ছে নিজে বুঝতেও পারছি না, কোনো কিছু ভালো লাগছে না, কার সাথে কথা বলতে ইচ্ছা হচ্ছে না, কিছু কাজ করতে ইচ্ছা হচ্ছে না, কিছু ভালো লাগছে না। ওই খেয়ে নিয়ে একটু শোবো, সকালবেলা আবার স্কুলে যেতে হবে, ছেলের স্কুলে। সকাল সকাল উঠে সব কাজ বাজ সেরে নিতে হবে। আর তোমাদেরকে বললাম তো টমেটো দিয়ে তরকারি করেছি, শুধু টমেটো দিয়ে, আর হেভি সুন্দর খেতে লাগে। আমি তো একবার দুবার খেয়েছি, খুব সুন্দর হয়েছে। আর ওখানে মিষ্টি নিয়ে এসেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে তোমাদের কাছে আমার নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায়। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট, জয় জগন্নাথ।